হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই বাড়িটাতে অনেকদিন আগে আমরা ফিনিশিং কাজ মানে পাইপলাইনে কনস্ট্রাকশন করে গেছি। তখন কালার হয়ে গেছে, রঙের কাজ, ইলেকট্রিক কাজ, টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ইনি ঘরে ঢুকবেন, তো আমাদের স্যানিটারি যে কাজগুলো থাকে পাইপলাইনের, সেই ফিনিশিংগুলো বাকি আছে। তো সেই ফিনিশিং কাজগুলো এখন আমরা করব। তো কোথায় কোমোড হচ্ছে, কোথায় বেসিন হচ্ছে, কোথায় মিক্সচার বসাচ্ছি, কলগুলো কেমন লাগছে, তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো। হ্যাঁ, আমার কাজগুলো যদি কোনো ভুল থাকে সেটাও বলবে। তো কী মিক্সচারটা কীরকম মিক্সচার লাগাচ্ছি, দেখো কী সুন্দর সুন্দর বেসিন নিয়ে এসে, বেসিনগুলোও তোমাদের দেখাচ্ছি। তো দেখে বলবে বেসিনটা কেমন লাগছে, তারপরে হচ্ছে তোমার মিক্সচারটা কেমন লাগছে, শাওয়ারটা কেমন লাগছে, কোমরটা কেমন লাগছে। এমনি নর্মালি সব জিনিস এনেছে, কিন্তু বেসিনগুলো খুব ভালো এনেছে, মিক্সচারটাও ভালো এনেছে। তো কাজটা আমার মিস্ত্রি করছে। চলো ঢুকি, দেখি কাজগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, কাজগুলো দেখে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, এবং ভিডিওগুলো যদি তোমরা দেখো এবং একটু কমেন্ট করো, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগে। কারণ আমরা তো ছোটোখাটো মানুষ, প্লাম্বার, আমাদের ভ্যালুটা একটু মার্কেটে কমই থাকে। তো অনেকে ধরুন বাড়িতে একটা কল লাগাবে, কী কোম্পানির কল নিলেন বা কেমন লাগবে, পয়েন্টগুলো কোথায় কী দিলে ভালো হয়, সেই জিনিসগুলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং এই বাড়িটাতে দুটো বাথরুমে কীভাবে আমরা সাজিয়েছি, কীভাবে পয়েন্টগুলো করেছি, এগুলো তো দেখা জরুরি আছে। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখুন কেমন লাগছে। আচ্ছা, দুটো কল লাগানো হয়ে গেছে, দুটো শাওয়ারের ওল্ড মডেলের একটা মিক্সচার করেছি। নিজে 15 বছর আগে ফার্স্ট পোলে যেরকম কাজ করেছি, এমনি সেকেন্ড পোলে সেরকমই মিক্সচার নিয়েছি এখানটাতে। হ্যাঁ, দুটো শাওয়ার লুকটা দেখো, জাস্ট লাগানো হলো, এগুলো এখন জল চালু করিনি। এখানে এগুলো লাগানো হয়ে গেল, এইটা কোমরটা এখন লাগাবো। তো এই 2 in 1 লাগানো হয়ে গেল, হেল্প প্রসেসটা লাগাবো। তো দেখো মালগুলো আছে এখানে। এই দেখো একটা খুব সুন্দর মেশিন আছে, মেশিনটা লাগাবো। এই দেখো একটা মেশিন আছে, লাগাবো। ওর কোমরটা এখানে আছে। এই বাথরুমটা দেখো, জাস্ট কোমরটা লাগিয়েছি, সেট করেছি, সিস্টেমটা লাগানো হবে। তো এইখানটাতে মিক্সচারটা লাগানো হবে। ওখানে ওল্ড মডেলের মিক্সচার করেছি, আর এখানে এখন নিউ মডেল যেটা চলছে সেটাই করেছি। তো এটা এখন হাত দেবো। তো ফার্স্টে আমি মিক্সচারটা ওপেন করে নিই, মিক্সচারটা দেখি কেমন দিয়েছে, কী মডেল দিয়েছে মিক্সচারটা দিয়ে। দেখো পেরিয়ার কোম্পানির মিক্সচার আছে। হ্যাঁ, অরিজিনাল করার চেষ্টা করা আছে। দেখো আমার মিক্সচারটা দেখো, এটা কী দেওয়া আছে, নজলটা দেওয়া আছে, শাওয়ার পাইপ দেওয়া আছে, ক্যাপ দেখো ক্যাপগুলো দেওয়া আছে, এলটা দেওয়া আছে। এই দেখো মিক্সচারটা দেখতে পাচ্ছ। এই মিক্সচারটা আমি এখানে সেটিং করবো। সেটিং করার পর কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো। বাকি বেসিন টেসিন আছে, ওগুলো তো দেখাবোই তোমাদের। তো এই সব মালগুলো এখন সেটিং করতে হবে। আমার মিস্ত্রিরা সব আছে, আমার কাছে একটা কোমর কভারটা এখানে রাখা আছে, দেখাতে পারলাম না। তো কাজ সব সিস্টেমে করেছে, বুঝলি। তো দেখতে পাচ্ছ সিস্টেমটা সুন্দর মডেলের সিস্টেম, দামও ভালো নিয়েছে। তো সিস্টেমটা এটা দামও ভালো নিয়েছে। সিস্টেমটা খুলে কীভাবে সেট করছি দেখো। তো মিস্ত্রি এত ফাংশন ভালো কাজটা করছে। এটা খোলা আছে নিচে, এগুলো সিস্টেমটা এগুলো মেইনটেনেন্স বেশি পড়ে, বেশি করে দেওয়া হয়েছে। কোনো সমস্যা থাকলে মেইনটেনেন্স বেশি করতে হয় এগুলোতে। তোমরা এই যে সাইফনটাকে অ্যাডজাস্টমেন্ট, কুয়োর জল না, কুয়োর জল তো এটা ডিএমসি জল হলে ঠিক ছিল, কুয়োর জল না, কুয়োর জলে তো আয়রন হয়, মানে কঠিন ব্যাপার। হ্যাঁ, ট্যাঙ্কিটা পরিষ্কার করতে গেলে দুটো হাত ঢুকিয়ে এখানে কাজ করা কঠিন ব্যাপার। কালকে কাজ হয়ে যাবে, ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো। তাহলে কি আছে, লাইনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, নোংরা জল ঢুকানো যাবে না। কাজ ফাজ হয়ে যাবে, পরিষ্কার করে তারপর বাকি আরও জিনিস দেখাচ্ছি। এটা বের করতে হবে। তো এটাকে কাটিং করি। দেখো কীভাবে কাটিং করে, যে কাটিং বলতে কি মশলাটা ছাড়াতে হবে, পুরো মশলা দিয়ে দিচ্ছে টাইলস। এখানে বের করে ওয়াল মিক্সচারটা সেটিং করি। এটা ওয়াল মিক্সচার হবে, ওয়াল মিক্সচারের কাটিংটা দেখো করছি। এগুলো অনেক জাম ছোট্ট করে অনেক মশলা খাই দিয়েছে টাচ মিস্ত্রি। রে বাপরে, যে মশলা খাইছিল, একটা টাকা ফাঁকা করেছিল, মাথা খারাপ করে দেবে দেখলো খুলতে আমাদের। সে তো দিচ্ছে পুরো একদম ইটা হয়ে গেছে। দেখো কমটা স্কুল টাইট হচ্ছে, টাইট হয়েছে। ডিলটাও ঠিক মতো না হলেই সমস্যা। সেন্টার টু সেন্টার ডিল হয়ে গেলে সমস্যা দেবে। আমাদের তো ঠিক আছে, অনেকে ওই ভুল করে বলে তো তখন সমস্যাটা হয় না। জানা যায় এই কারণে দেখতে হবে, চোখে সোজা একটু সিস্টেমটা হালকা উঠাও দিকে।
নিচে একটা ডাউন হচ্ছে একটু উঠা, আর ছেলে উঠবে না, এটা জানা হালকা ওঠা না, হ্যাঁ এরকম থাকবে। বাইরে এসে ঢুকে গেলে তখন ওই হবে। ব্যাস দেখো বাদিকে কর, বসা বাদিকটা বসা, ভালো বসা। বন্ধুরা পয়েন্টগুলো কত ভিতরে পড়েছে দেখো, আমি 1.5 ইঞ্চি মাল দিয়েছি, সেটাও ঢুকে গেছে। এখানে মিক্সচার লাগানোটা কত সমস্যা, বিশাল মোটা মশলা দিয়ে টাইলস লাগানো হয়েছে। এবার এগুলো আমাকে মেকআপ করতে হবে। তো দেখো এটা লাগালাম, ব্যাটারিটা সেটিং হয়ে গেছে। এবার মিক্সচারটা ফাইনাল লাগাতে হবে। তো মিক্সচারের রডটা কাটিং করতে দিয়েছি আমি, কাটিং করে আসে মিক্সচারটা লাগানো করে দিচ্ছি। শাওয়ারটা লাগানো হচ্ছে, লাগাও শাওয়ারটা। তো এটা লাগানো হচ্ছে, এটা এখানে কতটুকু লাগবে ঢুকিয়ে দিচ্ছিস, তাহলে একটু হালকা কাটতে হবে, বুঝলি তো? বেশি কাটে না, এই বিট অবধি নাকি মনে হচ্ছে কাটতে হবে, না রে না 5 মিনিট কাটতে হবে। এটা দেখে নেই, এটা মিডিল হবে। বুঝতে পারছিস কোথা কাটতে হবে? ব্যাস ক্যাপটা ঠান্ডা করে দিই। না একটু লুজ রেখে দে, ও ওয়াশা লাগাতে হবে, লাগিয়ে একবারে সেটিং করে মালটা হয়ে যাবে। তুই তো মাপ নিয়েছিস, ওয়াশা লাগা, হয়ে যাবে লাগানো মশলা হয়ে যাবে। এটাকে আগে ইয়ে করে দে, লাগা হয়ে যাবে। নেক্সট সোলাটা দেখে কী বলছে, এইটা একটু তাহলে দাঁড়া, তাহলে ওটা খেয়াল করতে হবে, এই এলগুলোকে এইদিকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছিস? বুঝে যাবে না মনে হচ্ছে, এলগুলোকে একটু নিয়ে আসি। কম বন্ধুরা দেখো, এবার ওয়াল মিক্সচারটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? অনেক কষ্ট লাগালাম, আসলে অনেক মশলা খাই দিয়েছে টাইলস মিস্ত্রি। একটা পয়েন্ট তো দেখালাম কতটা ঢুকে দিয়েছে, দেখো ওয়াল মিক্সচার সেটিং। শাওয়ারটা দেখো ভালো লুক আছে। এই বাথরুমটা এখানে বেসিনটা লাগিয়ে দিলে বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে যাবে। হেল্প প্রসেস আছে, কোন লাগবে না, যে হেল্প প্রসেসটা লাগলে হয়ে যাবে। তো দেখো বেসিনটা সেটিং হয়ে গেল, কেমন লাগছে লুকটা দেবে। এবার এটা ফাইনাল টাইট হচ্ছে, বেসিনটাতে এখানে একটা সাপোর্ট দিয়ে দিলাম। এটা একটু ঢুকবে নাকি? না আর দেখ না, ঠিক বলে এখানে সেটা না, ওটা তো ঠিক আছে। দেখো এটা শোকেস নিয়ে আসা যে শোকেস বেসিনটা দেখো এখানে আমি রেখে দিয়েছি। তো এর অ্যাঙ্গেলগুলো এখন লাগানো হচ্ছে, এর অ্যাঙ্গেলগুলো লাগানো হচ্ছে। হ্যাঁ কালার খানা কি দিয়েছে, গোল্ডেন কালার কি কাটতে গেল? ও উপরে এক্সটেনশন শর্ট পিস একটা 3 ইঞ্চি কেটে ওই কলটা ওয়াশিং মেশিনের কলটা লাগাচ্ছে, লাগিয়ে জলটা চার্জ করে দিয়ে বললো। তারপরে কালকে মা যন্ত্রপাতি মামলা বাজে ঢুকতে হতে পারে ফার্স্টে, বুঝলি? বুটুক দেখি একটা মেয়ে বলেছিল কি সারপরে জাম হয়েছে অসুবিধার বাড়ির ওখানে, তো ফোন না করলে তো আর যাওয়া হবে না, কী করবো আর। চারটে প্যাকেট লাগানো হয়ে যাক, একটা হয়ে গেল, বেশি দিস না ফেটে যাবে। বেসিনটা আমার ফাইনাল হয়ে গেছে, ভালোই লাগছে টাইলসের সঙ্গে বেসিনটা, কলটা ম্যাচিং হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, গরমটা ভালোই লাগছে বলো। আমাদের দিকে গরম একদম ঝেড়েই আসছে। শর্টটা ওহো, আমি এটা দেখছি জলটা কেমন আছে। ওই যে আমি বলছিলাম ভাই, এখন ভালো করে কিছু করা বন্ধ করে দরকার ছিল। ঠিক আমি তো বলছি দেখেছি, আর তো দেখবো আমরা। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য আমি জলটা চালাচ্ছিলাম না। একটা স্যামসাং রাখবি বুঝলি, একটা ফটোকে স্যামসাং রাখবি। শাওয়ারটা 6 ইঞ্চি শাওয়ার। আমার এই কালারটা খুব ভালো লাগছে,
ভালো লাগলো বেলা কি কালার না কিনে দিবি মানে প্রচুর বয় জল হয়েছে প্রচুর বলতে চাই আবার এদিকে বলে টারজান ম্যান তো বৃষ্টি হওয়া ভাবে নাহলে গরম মরে যাবো তো সেটিং হয়ে গেল দেখো আর একটা কনভারসেশন দেখো কনভারসেশনটা কত সুন্দর লুক দেখেছো খুব সুপার এটা হয়ে গেছে এবার সেটিং করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে জায়গাটা হ্যালো বন্ধুরা পয়সা হয় না লোককে কাজ দেখাতে হয় না দেখো পেছনটা কেমন লুক লাগছে সুপার লুক লাগছে সব দেখিয়ে দিলাম এই একটা মডেল আছে টার্বো উইংয়ের বেসিনটা হয়ে গেছে হ্যাঁ সব নিয়ে নাও সব নিয়ে নাও দেখো এইদিকে সার লাইন হয়ে গেছে সব হয়ে গেছে এবার সারটা খুলি দেখো জলটা দেখো কত সুন্দর হয়ে গেছে কোমরটা দেখো কোমর সেটিং হয়ে গেছে সিস্টেমটা হয়ে গেছে একবার ফ্ল্যাশ করে দিই ঠিক আছে হ্যাঁ লাগিয়েছে ওটাই দেখলাম কি হলো উঠলো কেন সেটাই দেখছে ঠিক আছে হ্যাঁ সব লাগানো দেখো এই বেসিনটার লুকটা দেখো ঠিক আছে মিক্সচারটা দুটা পড়েছে গরম আর কোনটা ডান দিকেরটা গরম এটা গরম এটা গিজার লাগাবেন তবে জল পাবেন আর এটা হচ্ছে ঠান্ডা ঠিক আছে আমি কোথায় রেট দেবো আমাদের বাঁ দিকে যেটা হিসাব সেই হিসাবে মিক্সচারটা লুকটা হয়ে গেল এটা এদিকে রাখবেন এটা খুলবেন এই যে জল পড়ছে মিক্সচারে এই বন্ধ হয়ে গেল এইটা